আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থায় আমরা আছি। নদী মানে জমিন বাড়ি সব ডুবে গেছে। একটানা নিম্নচাপের ভারী বর্ষণের প্রভাবে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। ফুলে ফেপে ওঠে নদীর জল। গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও আজ নতুন করে আবার ডিভিসি জল ছাড়ায় আতঙ্কে নদী তীরবর্তী গ্রামের মানুষেরা। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ডুলুং নদীর তীরে অবস্থিত কুবদা নেকরিয়া বনপুরা এলাকায় জলের তলায় বিঘের পর বিঘে চাষের ফসল। নেগুড়িয়ায় এখনও রাস্তার উপর দিয়ে বইছে জল। সদ্য জমিতে হওয়া ফসল ডুবে গেছে। জলের তলায় বিশাল ক্ষতির মুখে চাষিরা। অবস্থা বলতে এই যে দেখছেন তো গোটা ডুবে একবারে ধান টান খতম হয়ে গেছে। আর সেই ধারের ধান ওই ধারের পিছন পাশে যে আমাদের দোলা জমিটা ওগুলো তো হেজে গেছে, ওগুলাই আর নেই, ধান নেই। প্রায় কত বিঘে মতো ক্ষতি ওগুলো হয়েছে? অনেক বিঘা। এখনো কি জলের তলায় চাষের জমি? হ্যাঁ 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 হ্যাঁ, করার কোনো উপায় নেই। ওই সামান্য ওই ধারে বাঁধটাও ভেঙে গেছে। হ্যাঁ, বাঁধটাও ভেঙে গেছে। ওই ঘুনিয়া খালের জল আসছে, এই ধারের জল আসছে। এখান দেখতে ডাহির বাস স্ট্যান্ড পর্যন্ত দেখছে না কত জমিন, কত সব ধান খতম হয়ে গেছে। এই এলাকার মধ্যে আমাদের পিছন পাশটা হয়েছে বালিচক মৌজা, আর গুড়গুঁদা মৌজা, তোমার লিচিগাড়িয়া মৌজা, বনপুরা মৌজা, তোমার নয়াঙ্গা মৌজা, এই এতটা জমিন ওধারে হয়েছে। ওই তো কতটা হবে এখান থেকে তো ওই গাছগড়া খুব খুব মানে ভয়ে থাকতে হচ্ছে। সরকারের কাছ থেকে তো যেহেতু ক্ষতিপূরণ তো নিতেই হবে, নাহলে কী করে হবে? গরিব লোক আমরা সবাই, আমাদের তো এরকম খেটেই খেতে হয়, আর এই খেটেই চাষ করতে হয়। এবার ক্ষতি হলে সরকার থেকে তো যাও কিছু আমাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ, না দিলে কী করে বাঁচবো আমরা? আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থায় আমরা আছি। নদী মানে জমিন বাড়ি সব ডুবে গেছে। আর নদীতে দেখছেন তো কেমন পরিস্থিতি। আমরা ভেলাই করে বিয়ে করছি, তার মধ্যে জল এখনো পর্যন্ত পুরো ডুবে আছে।